ধরাই দিই, খুবই সুন্দর দৃশ্য। হ্যাঁ চাচা, চাচা আপনার গরু কয়টা? আপনার 15টা গরু, তো মানে আপনি 15 লক্ষ টাকার মালিক। কত বছর থেকে গরু পালেন? আমি আইবড় কাল থেকে। আর আপনার বাসাটা কোথায়? চারলিয়া। চারুলিয়ায়। তাহলে আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জয়নাল খান। এই 15টা গরু কি নিজেরই? নিজেরই। আর আপনার কয়টা? আমার 7। আপনার নিজের 7টা গরু? আপনার নাম কি? না, রবিকুল। রফিকুল ভাই কি চোখে দেখেন? দেখি তো ওটা না দেখলে অল্প দেখেন না? আপনার বাসাও তো চারুলিয়া? চারলিয়া, সব চারলিয়া। বাহ, এইভাবে এত গরুর পাল কিন্তু দেখা যায় না। ভাই আপনার কয়টা? ভাই আমার 13টা। 13টা। আপনার নাম কি ভাই? নাম মোহাম্মদ আলী। কত বছর থেকে গরু পালেন? 6 বছর হয়েছে। এই কয়টা গরুতে শুরু করছিলেন? 3-4টা। 4টা। আর এখন 13টা। প্রতি বছরে তো বিক্রি করেন? একটা ছিল, 2টা বিক্রি করেছে যে কোরবানিতে। আচ্ছা। আর এই এই কি ওই সামনের গুলো কি মোষ? প্রিয় দর্শক, আমরা সবুজ ছায়া ঢাকা নিরিবিলি ইসলামের, বিশেষ করে এই এলাকায় ইসলাম প্রচারের জন্য যিনি এসেছিলেন মেহমান শাহের স্মৃতিধন্য চারুলিয়া গ্রামের এই পথে আছি। সামনে কি গ্রাম ভাই? আপনি কি এই মহিষের প্রজনন করান? বাহ, আপনার তো দেখছি 2-3টা মোষ। এই মোষেরই কি বাচ্চা এটা? আপনার কয়টা মোষ মোট? 3টি আছে এখন। আচ্ছা, বিক্রি করে দেন তাই না? একটা মোষের কয়টা বাচ্চা হয়? প্রতিবার 12টা হয়। না, একবারে কয়টা হয়? একবারে একটা হয় ভাই। একটা প্রতি বছর হয়। আর মোষের পাশাপাশি কি করেন? মোষ পোষার পাশাপাশি পাশাপাশি চাষাবাদ করি। ভাই আপনার কয়টা গরু আছে? আমার ভাই 13টা আছে। ও 13টা আছে। মানে আপনাদের গ্রামে তো প্রচুর গরু তাইলে? সব কি গাই গরু নাকি? গাই আছে, এডি আছে। আচ্ছা, তো আপনার হচ্ছে এই 13টা গরুতে দুধ দেয় না? দুধ দেয়। কয়টা দেয়? 4টি দেয়। আপনার দিনে ইনকাম কেমন হয়? দিনে এঙ্গো অত হিসাব করে 4টি গরু দুধ দেয়, ধরেন কোনটা 2 কেজি দেয়, কোনটা 3 কেজি, কোনটা 4 কেজি দেয় এইভাবে। আচ্ছা, আর এই গরুর কি আলাদা কোনো খাবার খাওয়ার নাকি না, হচ্ছে আমরা কোনো আলাদা খাবার খাই না। মাঠে? মাঠে চলে মিছিলে মিছিলে যা খাই। বাহ, আরো আসছে লোক গরু নিয়ে। তাই তো দেখছি যে আপনাদের গ্রামটা যেমন মানে চারিদিকে যেমন সবুজের শস্য ফলা, ঠিক তেমনি ভাবে সমৃদ্ধ। কথা বলছিলাম, সত্যি অসাধারণ একটা ভালো লাগার জিনিস যে মাঠে যাচ্ছে, মাঠের রাস্তা দিয়ে যাচ্ছে, আর সেই সময় এতগুলো গরু চোখের সামনে পড়বে। আর প্রত্যেকটা গরু কিন্তু গ্রামের যে সাধারণ মানুষ আছে তাদের নিজের বাড়িতে পোষা। সামনে আরও গরুর পাল আসছে, আমি তাদের সাথেও একটু কথা বলি। মোটরসাইকেল এই স্টার্ট দিলে তো মোটরসাইকেলের শব্দ কিছু শোনা যাবে না। এই পিচ ঢালা সরু পথ, আর এই সরু পথের দিয়ে হাঁটা, চারি সাইডে কোনো গ্রাম, ওই 1-1.5 কিলোমিটার দূরে গ্রাম। আসলে যখন বেশি উৎফুল্ল হওয়া যায় না, তখন কি বলতে যে কি বলবো, কি কথা বলা হয় সেটা আসলে মনে থাকে না। সামনে দেখছে, সামনে একটা বিশাল দেহী গরু দেখছে এক মুরব্বী চাচা। আর এই গ্রামটা আসলে ফল ফসলে ঘেরা। এগুলো তোমার একটা তো মানে দেশি জাত না, এগুলো তো দেখছি সবই গাভী গরু। বাহ, সব গাভী গরু। চাচা এ কি জাতের গরু? ওই সামনে যেটা গেল? আপনার মোট কয়টা গরু? আমার গরু আছে 13টা। চাচার নামটা কি? মোহাম্মদ ফিরোজ খান। এই চারুলিয়াতে বাড়ি? চারুলিয়ায় বাড়ি। কত বছর ধরে গরু পোষেন? 4 বছর করছি। কয়টা গরু দিয়ে শুরু করছিলেন? গরু 2টা। এখন কয়টা? এখন আছে 13টা। 4 বছরে 13টা গরু বিক্রি করেছেন? এর মধ্যে বিক্রি করেছি 3টি। একটা বিক্রি করেছিলাম 1,72,000, আর 2টো বিক্রি করেছিলাম আপনার এই সাইজের বকর 1.5 লাখ টাকা। আপনাদের গ্রামে সবাই কি এভাবে গরু পোষে? হ্যাঁ, সবাই পোষে। আর আপনারা গরুর খাওয়ান কি এই মাঠে মাঠে চড়িয়ে? মাঠে চড়ায়, আর নিজস্ব ঘাস লাগানো আছে। আচ্ছা, 3 বিঘি ঘাস লাগানো আছে। আচ্ছা, এই রাস্তা দিয়ে তো অনেক গরু যেতে দেখলাম। হ্যাঁ, আরো আসছি, পিছিয়ে আসছি আমার গ্রামের গরু আরো আছে। মানে প্রত্যেক বাড়িতে কি গরু আছে? বাড়িতে 5টা 10টা 15টা, মানে প্রত্যেক বাড়িতে আছে। মানে আপনাদের না দুধ কিনা লাগে? না, আমাদের দুধ কেনার লাগে না। আমাদের 12 মাস আল্লাহর আশীর্বাদে, আপনাদের দোয়াতে এই সামনে হ্যাঁ। সব কি ওই সিঙ্গারা খেতে দেওয়া হচ্ছে?
আচ্ছা বুঝলেন, আমাদের 12 মাস দুধ ফুরায় না। আচ্ছা ওই দেখেন আমার দুধ হয় 2-3টা গরু 10 কেজির মতো দুধ, আর দুই নেই। আর সব পেটে বাচ্চা, 6টা গাভী আছে, 6টারই পেটে বাচ্চা। আচ্ছা চাচা, তাহলে আপনার দেরি করাচ্ছে না? আচ্ছা, গরু চলে যাবে বাড়িতে। আচ্ছা চাচা। হুম।